পাগল বানায় দিছে আব্বা। একদিন থামতে হবে রে বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না। অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না? কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না। এর হিসাব দিতে, এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো? ও আসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ। এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ, এই পৃথিবীতে যে ভালো কাজ করে তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শোনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে, কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে যে হায়, আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান